আজকে যদি ভাইপোর কনভিকশন হয় তিনি আর নির্বাচনে যে দাঁড়াতে পারবেন না 3 বছরের ওপরের অফেন্স হলে। সেরকম অফেন্স আছে, কনভিকশন করে ভাই 3 মাস জেল খাটলো আবার বেরিয়ে গেল, একটা চুরি কেসে তার ফাঁসি হবে না। মমতার বিরুদ্ধে কি এবার আরো বড় আইনি চাপ? ইডি রেডের সময় ফাইল সরানোর মামলায় সুপ্রিম কোর্টের অবস্থান ঘিরে তীব্র জল্পনা। সিবিআই এর সামনে ব্যক্তিগত হাজিরা এড়ানোর চেষ্টা, এরপর কি আর কোনো ছাড় নয়? মমতাকে কি এবার ভবানী ভবনে গিয়ে সরাসরি সিবিআই এর মুখোমুখি হতে হবে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কি তাকে রক্ষা কবচ দেবে, নাকি তদন্তের স্বার্থে সিবিআইকে আরো ক্ষমতা দেওয়া হবে? আর মমতাকে গ্রেফতার করা হলে তার রাজনৈতিক অভিঘাতই বা কি হবে? বিজেপি কি এতে লাভবান হবে, নাকি বাংলায় উল্টে মমতার পক্ষে সহানুভূতির হাওয়া তৈরি হবে? মমতা ও অভিষেক কি একই সময় জেলবন্দী হওয়ার পরিস্থিতির মুখোমুখি হতে পারেন? সুপ্রিম কোর্টে বক্তব্যের পর মমতার সামনে কি আসতে চলেছে, সবটাই বিশ্লেষণ করলেন আইনজীবী বিক্রম ব্যানার্জি। ইডি রেডের সময় ফাইল তুলে নেওয়ার ঘটনায় সিবিআই এর সামনে ব্যক্তিগতভাবে হাজিরা এড়ানোর চেষ্টা করায় সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তাহলে এরপর কি হবে? তাকে কি ভবানী ভবনে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে? দেখুন, এখন তো সরকারে যারা আছে তারা ঠিক করবেন অ্যারেস্ট কে হবে না। অ্যারেস্টটা তো আর আমাদের দেশে যা আইনি ব্যবস্থা বা আইনি পরিকাঠামো, সেখানে কাস্টোডিয়াল ইন্টারোগেশনে কে যাবে সেটা কে ঠিক করে? যারা ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তারা, সরকারে যারা আছে তারা। তার মানে এটা দাঁড়ায় কি হবে সেটা তো আপনারা ভবিষ্যতে দেখবেন। আমরা আইনি লড়াইটা দিতে পারি এই পদ্ধতি। এই মামলায় কি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে মমতা ব্যানার্জির গ্রেফতারির বিরুদ্ধে রক্ষা কবচ পাবেন? দেখুন, রক্ষা কবচটা আইন সিদ্ধ তো, বেল মানুষ পেতে পারে, ইটস আ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট। তার একটা দুটো ভিউ আছে। একটা হলো কাস্টোডিয়াল ইন্টারোগেশন নেসেসারি হলে অ্যারেস্ট হয়, আর একটা ভিউ হলো যে যখন সবকিছু তার থেকে পাওয়া যাবে আমি কেন কাস্টোডিতে রাখবো, আনলেস প্রুভড গিল্ট। আমি এদিক দিয়ে জিনিসটা দেখি না। আমি দেখি কোনো একটা কেস যদি হয়, যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির ফাইটটা সেইভাবে দেওয়া উচিত যাতে করে কনভিকশন হয়। আজকে যদি ভাইপোর কনভিকশন হয় তিনি আর নির্বাচনে যে দাঁড়াতে পারবেন না 3 বছরের ওপরের অফেন্স হলে। সেরকম অফেন্স আছে, কনভিকশন করে ভাই 3 মাস জেল খাটলো আবার বেরিয়ে গেল, একটা চুরি কেসে তার ফাঁসি হবে না। কোয়ান্টাম অফ পানিশমেন্ট, আগে আপনাকে যেটা বুঝতে হবে, একটা লোক গিল্ট, তিনি অন্যায় করেছেন, এটা প্রমাণ হলো। এবার যতটা পরিমাণ অন্যায় করেছেন ততটা পরিমাণ তার সাজা হবে। ধরুন একটা লোককে অ্যারেস্ট করা হয়েছে, তার সাজা ধরুন 6 বছর, সে যদি 3 বছর জেল কেটে নেয় তার বেল হয়ে যাবে, লিগালি তার বেল হয়ে যাবে। কারণ আন্ডার ট্রায়াল প্রিজনার তো আর জেল খাটতে খাটতে 6 বছরের হায়েস্ট সাজার টাইম সেটা পেরিয়ে যেতে পারে না। 3 বছর না হোক তার 2 বছর, 1 বছর, আন্ডার ট্রায়াল প্রিজনার কতদিন জেলে থাকবে? সো দ্য ট্রায়াল মাস্ট বি কমপ্লিটেড, দেয়ার মাস্ট বি আ কনভিকশন টু ইট। এইটার জন্য প্রসিকিউশন যারা আছে তাদের লড়াই করা উচিত। অর্ধেক কেসে চার্জশিট হয় না, অর্ধেক কেসে ট্রায়াল সরকারের তরফ থেকে ঠিকভাবে করা হয় না, উইটনেস টার্নস আউট টু বি হস্টাইল। অভিষেক ব্যানার্জিকে আজ না, নির্বাচনের আগে থেকে শুভেন্দু বাবু একাধিকবার বলেছে আমি সিএম হলে প্রথম যে কাজটা করব অভিষেক ব্যানার্জিকে জেলে পুরবো। তারপরে আমরা 4 মের পরে দেখলাম অভিষেক ব্যানার্জিকে ইডি সিবিআই বহুবার ডাকছে, কল করছে, ভয়েস স্যাম্পল নিচ্ছে, ইন্টারোগেশন করছে, সবকিছু করলো, জেল অ্যারেস্ট করলো না। 17খানা কেস না কত কেসের এগেনস্ট এফআইআর আছে, অ্যারেস্ট করলো না। উপরন্তু 3 সপ্তাহের দিয়ে ওনাকে বাইরে পাঠিয়ে দিল। এটা কি ধরনের? আমরা দেখছি ভাইপো যাচ্ছে আর ভাইপো আসছে, ভাইপো যাচ্ছে আর ভাইপো আসছে, কিন্তু ভাইপো এর বাইরে আর কিছু হচ্ছে না। ভাইপো তো কোর্টে হিয়ারিংও যাচ্ছে না। দেখুন, আমি একটা কথা বলি, আমি তো সেটাই না, অভিষেক ব্যানার্জি কোর্টের হিয়ারিং এ কেন যাচ্ছে না? কোর্ট কিছু করতে কেন পারছে না এই ব্যাপারে? উনি হিয়ারিং এ অ্যাপিয়ার করছেন না। দেখুন, কেসটা তো আর কোর্টের না, কেসটা সরকারের। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কেসটা তো আর কোর্টের কেস না, কেসটা সরকারের। তাই জন্য কোর্ট এখানে কেন করতে যাবে? সরকারকে তো প্রেয়ার করতে হবে। ক্রিমিনাল কেস সরকার করে, প্রাইভেট কেস আমরা করি। তাহলে সরকার চুপ কেন? সরকার চুপ। সরকার যদি লড়াই করতে চায় সরকার লড়বে, কেন চুপ
কি চুপ না চুপ, ইনভেস্টিগেটিং এজেন্সির কি স্ট্র্যাটেজি সেটা সরকার ভালো বলতে পারে। হয়তো ভবিষ্যতের জন্য সরকার আরো ইনভেস্টিগেটিং এজেন্সি গুলো খুব ভালো স্ট্র্যাটেজি করে রাখছে, হতে পারে। কিন্তু সেই স্ট্র্যাটেজি তো আমরা প্রায় 2021 সাল থেকে 26 সাল পর্যন্ত শুধু স্ট্র্যাটেজি দেখে গেলাম, আরো 5 বছর ধরে আমরা শুধু স্ট্র্যাটেজি দেখে কি দেখবো সেটা তো আমরা বুঝতে পারছি না। সিবিআই সরাসরি অমিত শাহকে রিপোর্ট করে, তাহলে কি সিবিআই ইডি এর থেকেও বেশি রাজনৈতিক ভাবে পরিচালিত? আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই তদন্ত শেষ পর্যন্ত কি অমিত শাহ এবং মমতা ব্যানার্জির মধ্যে কোনো সেটিং এর দিকে গড়াবে, না অলরেডি গড়িয়ে রয়েছে? দেখুন, আমি একটা কথা বলি, এক্ষুনি সেটিং এর ব্যাপারটা নয়। ইডি সিবিআই যে অনেক ক্ষেত্রে ভালো কাজ করে এবং ভারতবর্ষের পাওয়ারফুল ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বদের জেলে ঢুকিয়েছিল। ইডি সিবিআই এর ক্ষেত্রে একটা দিক হয়েছিল যে পশ্চিমবাংলায় তদন্ত করতে গেলে তাদের স্যাংশনস লাগতো, সেই স্যাংশন তৎকালীন রাজ্য সরকারের থেকে আসেনি। এখন বর্তমান রাজ্য সরকার কিভাবে স্যাংশন দেবে আর কিভাবে করবে সেটা একটা বড় ব্যাপার থেকে যাচ্ছে। তবে হ্যাঁ, ইডি সিবিআই এর আমি মনে করি নিরপেক্ষতার সাথে করা উচিত এবং তদন্তকে যত তাড়াতাড়ি সম্ভব এবং দ্রুত সম্ভব শেষ করে ট্রায়াল করে আসামিকে কনভিকশন করা। কিন্তু টিএমসির কেসে আমরা সেটা মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে এন্টায়ার গ্যাং যারা এখন ঋতব্রতকে জয়েন করেছে, কারা জয়েন করেছে যদি আমরা খুঁটিয়ে দেখি বিক্রম দা, তারা সবাই যারা ইডির কেসে জড়িত, যাদেরকে ইডি সামন করেছে, সে দেবাশিস রায় হোক, মদন মিত্র হোক, আরো অনেক লিডার রয়েছে, তারা সবাই গিয়ে ঋতব্রতর কাছে জয়েন করার পরে ইডি আর ডাকছে না। এটা কিরকম ধরনের ইডি হলো? ঠিকই আছে তো, ভালো তৃণমূল হয়ে গেলে তাকে ডাকবে কেন? খারাপ তৃণমূল যতদিন ছিল ততদিন ডাকবে, ভালো তৃণমূলকে ডাকা উচিত না? এটা ভালো তৃণমূল হয়ে গেলে তাদেরকে ডাকছে না, খারাপ থাকলে ডাকবে। যতদিন যেই ভালো হয়ে গেল, এটা তো বিজেপির নেতারাই বলছেন, যেই ভালো হয়ে যাবে ওয়াশিং মেশিনে ঢুকে গেল আর ডাকবে না। যে কোনো সরকারি অথরিটির তো পাওয়ার একটা লিমিটেড আছে না, তার তো আর এক্সেসিভ পাওয়ার নেই। কোর্ট খানিকটা করতে পারে যদি কোর্টের কাছে পিটিশন যায়, কিন্তু যে কোনো এজেন্সি বলুন, যে কোনো সরকারি সংস্থা বলুন, যখনই তাদের কাছে কেউ ভালো হয়ে যায়, ভালো তৃণমূল হয়ে গেলে সে তো আর ডাক পাবে না, এটা তো নর্মাল ব্যাপার, এটা তো কেন তো কোনো প্রশ্ন নেই। আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে, ভাইপো ভালো তৃণমূল হয়ে গেল কিনা বুঝতে পারছি না। তাই জন্য যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। বলতে পারবো না, মানে টাইম উইল স্পিক, বাট আমার মনে হচ্ছে ভাইপো আগামী দিনে ভালো তৃণমূল হয়ে যাবে। বিক্রম দা, এটা কিন্তু রাজনৈতিক, আবারও আমি বলবো, রাজনৈতিক অন্দরমহলে একটা বিশাল বড় গুজব বলতে আমি চাই না, আমি ঠিক কথাটা হয়তো খুঁজে পাচ্ছি না, চলছে যে ভাইপো কি ভালো তৃণমূল হয়ে গেল। না না, ভাইপো ভালো তৃণমূল হলো কি হলো না সেটা সময় বলবে, কারণ ভালো তৃণমূল সংজ্ঞাটা তো যে নেতা বলেছিলেন সেই নেতা বলতে পারবেন, বা যারা বলেছিলেন, যারা বলেন তারা বলতে পারবেন। ভাইপো হতে পারে ভালো তৃণমূল, কোনদিন আমরা শুনে মমতা ব্যানার্জিও ভালো তৃণমূল, সেটা আবার কোনো নেতারা বলছে, হতে পারে ভবিষ্যতে। জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতার জন্য দুর্বল অভিযোগ দেখিয়ে কি সিবিআই তার গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ দাবি করতে পারে? এই ধরনের অভিযোগ সাধারণত সিবিআই এর একতরফা দাবি হয়, অভিযুক্তকে হেফাজতে রাখার জন্য ব্যবহার করা হয় এবং রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে বেশি ব্যবহার করা হয়। তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সম্মতি দেবে? দেখুন, হেফাজতে নিতে গেলে তার তো একটা কারণ দর্শাতে হবে। আমি হেফাজতে নেওয়ার ব্যাপারটা খুব একটা তার মধ্যে ঢুকি না। আমি চাই যে কোনো একটা অপরাধ হলে সেটা সঠিক তদন্ত হয়ে কনভিকশন হোক। এসব নেতাদের সব নির্লজ্জ বেআয়া হয়, জেল থেকে বেরিয়ে এসে আবার এরা ভোটে দাঁড়াবে। এদের টার্গেটটা করতে হবে হচ্ছিল কনভিকশন করিয়ে এরা যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তাহলে এরা শাস্তিটা পাবে। কারণ এটা ক্ষমতা ধরে রাখার জন্য যা ইচ্ছে তাই করে। বিজেপি যদি মমতা ব্যানার্জিকে গ্রেফতার করতে সিবিআই কে অনুমতি দেয়, তাহলে কি রাজনৈতিকভাবে বিজেপির ক্ষতি হবে? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? দেখুন, বিজেপি এখানে প্রশ্নটা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি সঠিক তথ্য প্রমাণ থাকে সেটা তদন্ত করে দেখা উচিত এবং আইনের দোরগোড়ায় যেটা করা উচিত সেটাই করণীয় উচিত, বেশিও না কমও না। এরকম অনেক কেস আমি পেয়েছি যেখানে মানে
একটা কাউকে ফাঁসাতে হয় বলে ফাঁসিয়ে দিয়েছে। আমি প্রকাশ্যে এখন বলছি না, সময় আসলে বলবো, বলাটা উচিত হবে না। আমি দেখেছি এটা, যতটুকু অভিযোগ, যতটুকু দোষ প্রমাণ হলো, ততটুকু পরিমাণই পানিশমেন্ট হওয়া উচিত। অনেকটাই রাজনৈতিক গিমিক চলে। খুব শিগগিরই এমন পরিস্থিতি দেখতে পাবো আমরা যেখানে একই সময় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই জেলে থাকবেন। আর যদি তা হয় তাহলে সেটা কি পুজোর আগে হবে নাকি পুজোর পরে, আর সেটা কি 2029 অব্দি চলবে? সেটা ভালো বিজেপি না ভালো তৃণমূল তারা বলতে পারবে। এখন যদি ভালো তৃণমূল হয়ে যায় হবে না, যদি খারাপ তৃণমূল হয়ে যায় কি হবে কে জানে। ভালো আর বাজে তৃণমূলের মধ্যে তো একটা ব্যাপার এসে গেছে। এখন মমতা ব্যানার্জি ভালো তৃণমূল না খারাপ তৃণমূল সেইটা বোঝা যাচ্ছে না। ভাইপো ভালো তৃণমূল না খারাপ তৃণমূল সেইটা বোঝা যাচ্ছে না। সেইটা যখন বোঝা যাবে তখন সবটা ক্লিয়ার হবে। তখন কি কোর্ট এবং সেন্ট্রাল এজেন্সির কাছেও সবকিছু ক্লিয়ার হয়ে যাবে? না, কোর্ট সেন্ট্রাল এজেন্সি তারা তো আইনের ভিত্তিতে চলবে। কোর্ট তো আইনের ভিত্তিতে, আজ কোর্ট ছিল বলেই না পার্থ চট্টোপাধ্যায়ের কে ধরা পড়েছিল, এসএসসি স্ক্যাম ধরা পড়েছিল। কোর্ট না থাকলে তো ধরা পড়তো না।